আল্লাহ তাআলা বলেন, যে পুরুষ চুরি করে, যে নারী চুরি করে, তাদের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ। আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং বিজ্ঞান। আর যে এই অন্যায়ের পরে তওবা করে এবং সংশোধন করে, তবে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের রাজত্ব? তিনি যাকে চান আযাব দেন, তিনি যাকে চান ক্ষমা করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাশালী। আমরা এই আয়াতের, এই 3 আয়াতের অনেক আলোচনা আমরা করে ফেলেছি। দ্বিতীয় যে বিষয়, যে আলোচনাগুলো এই আয়াত সংক্রান্ত, সেগুলো আমরা আলোচনা করব। তাফসিরে নাবুলসির মধ্যে 3টা জিনিস লেখে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার যে কোনো ফল, আল্লাহ তাআলার বিধানের, আল্লাহ তাআলার যত বিধান আছে, যত আদেশ আছে, এই আদেশের একটা ভালো ফল, সুফল এবং শান্তি, সফলতা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কিন্তু এই আল্লাহ তাআলার আদেশের বা যে কোনো বিধানের এই সুফল মানুষ কখন পাবে? মানুষ তখনই পাবে যখন সেই মানুষ আল্লাহ তাআলার সকল বিধানগুলোকে মানবে। আল্লাহ তাআলার বিধান সব যদি না মানে, অনেকগুলো ছেড়ে দিছে, 2-1টা মানছে, তো এই 2-1টা মানার যে ফল, সুফল, এটা মানুষ দুনিয়াতে পাবে না। যেমন অনেক মানুষ দাড়ি রাখে, দাড়ি একটা ভালো জিনিস, নামাজ একটা ভালো জিনিস, এর দ্বারা আল্লাহ তাআলা সওয়াব দেন। কিন্তু এই দাড়ি, এই নামাজ, এই পাঞ্জাবি সে রাখছে, কিন্তু সে আবার সুদ খায়, অথবা ঘুষ খায়, অথবা আবার মেলামেশা করে, তখন এই ভালো কাজগুলোর সুফল সে পাবে না। মানুষ তখন তার এই ভালো কাজগুলোকে একটা দুর্নামের পাত্র হিসেবে নেবে, যে সে হুজুর হইলে কি হয়েছে, সে তো সুদ খায়, সে দাড়ি রাখলে কি হয়েছে, সে ঘুষ খায়, সে নামাজ পড়লে কি হয়েছে, সে মেয়েদের সাথে আড্ডাবাজি করে। অর্থাৎ এই ভালো জিনিসগুলোর সুফল সে দুনিয়াতে পাবে না। এমনিভাবে চুরি করার বিধান হাত কাটা। আপনি হাত কাটার বিধান যদি চালু করেন বাংলাদেশে, তো অনেক মানুষ এখানে আপত্তি তুলবে যে আপনি হাত কাটতেছেন কেন, এটা তো অনেক নির্মমতা। বলবেন আল্লাহর বিধান, তো আপনি আল্লাহর বিধান হাত কাটা এইটা চালু করেন, অথচ আল্লাহর বিধান আছে আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করা, ওটা তো করেন না। আপনি আল্লাহর বিধান হাত কাটা এটা চালু করতেছেন, অথচ ঘুষ না খাওয়া এটাও তো আল্লাহর বিধান, এটা তো আপনি মানেন না। অর্থাৎ এই যে কোনো আল্লাহ তাআলার আদেশ, এটা যখন সব মানা না হবে, তখন এই সুফল পাওয়া যাবে না। এমনিভাবে বোরকা যারা পরে, অনেকেই দুর্নাম করে যে বোরকা পরে আসলে চুরি করার জন্য, বোরকা পরে পলানোর জন্য।
যে বোরকার মধ্যেই শয়তান। কেন? কারণ এই বোরকা পরেই অনেকে চুরি করে, এই বোরকার পরেই অনেক অপরাধীরা পালায়। তো যার ফলে এই যে কোনো জিনিসের সুফল তখনই পাওয়া যাবে যখন সকল জিনিস মানা হবে। সকল জিনিস যদি মানা না হয়, যেমন আপনি এখন আমাদের বাংলাদেশের অনেক দেশেই এমন আছে, আপনি বলবেন ইসলামী শাসন, এটা ইসলামের একটা বিধান, মৌলিক বিধান, ইসলামের মৌলিক বিধান, ইসলামী শাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করছেন, সাহাবায়ে কেরাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করছেন। কিন্তু আপনি যখন ইসলামী শাসনের জন্য আন্দোলন করবেন, আপনি যখন ইসলামী শাসনের কথা বলবেন, তখন আপনাকে এসে হাজারো মানুষ বলবে আপনি এত ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন, আপনি নিজেই তো নামাজ পড়েন। আপনি এত ইসলামী শাসনের জন্য আন্দোলন করেন, অথচ আপনার স্ত্রী তো পর্দা করেন। আপনি এত ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য করেন, অথচ আপনি তো আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করেন, আপনি তো আপনার মনের অধিকার নেন। অর্থাৎ যে কোনো ভালো জিনিস, ইসলামের আল্লাহ তাআলার যত আদেশ, এই আদেশের সুফল তখনই পাওয়া যাবে যখন সকল আদেশ মানা হবে। আপনি কিছু মানবেন আর কিছু ছাড়বেন, এর দ্বারা আপনি কখনো আল্লাহ তাআলার বিধানের সুফল কখনোই পাবেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো। যারা কিছু মানে কিছু ছাড়ে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমন করে কিছু মানে কিছু ছাড়ে, তাদের পরিণাম দুনিয়াতে লাঞ্ছনা। আজকে আমরা মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, সারা পৃথিবীতে মানুষ দূর দূর করে দাঁড়িয়ে দেয়। মানুষ একজনের লেখা দেখলাম যে একটা সময় বাংলাদেশে অনেক মাদ্রাসার ছাত্র, হেফাজতের 5ই মে অনেক মাদ্রাসার ছাত্র সেখানে নিহত হয়েছে, কিন্তু এইটা মানুষকে নাড়া দেয় না। মানুষ বলে হুজুর জঙ্গি, এরা হয়তো বা চরমপন্থী, মানুষ ওইখানে রিঅ্যাক্ট করে, প্রতিবাদ করে। তো যার ফলে পরবর্তীতে আরো বড় গণহত্যা হয়েছে, আর সেটারও রিঅ্যাক্ট করে নাই। তার পরবর্তীতে একেবারে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে বিরাট রিঅ্যাক্ট হয়েছে, অনেক মানুষ, প্রায় অনেকে তো বলে হাজার খানেকের মতো মানুষ মারা গেছে। অর্থাৎ এই যে ইসলামের যে কোনো বিধানের সুফল তখনই পাওয়া যাবে যখন সবগুলো মানা যাবে। আজকে আমরা যারা ইসলামের ধারক বাহক, হুজুর, আপনারা যাদেরকে বলেন হুজুর, হুজুর মানে দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, এদেরকে অনেক মানুষ পছন্দ করে না। কেন? কারণ ওই হুজুর নামাজ পড়লে খেয়েছে, সে তো ঘুষ খায়। ওই হুজুর নামাজ পড়লে খেয়েছে, সে তো মানুষের কাছ থেকে সুদ খায়। ওই হুজুর, কত হুজুর দেখছি মেয়েদের দিকে তাকায়, কত হুজুরকে দেখছি এই কাম করে, ওই কাম করে, আত্মসাৎ করে, অনেক কিছু। যে কোনো আল্লাহ তাআলার বিধানের সুফল তখনই পাওয়া যাবে যখন সবগুলো মানা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তৈরি করছেন যে সব কিছু তারা মানতেন, একটা বিধানও ছাড়তেন না। যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে ওনার কাছ থেকে বর্ণিত আছে, উনি যখন খেলাফত নেন তখন কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, যে আমরা যাকাত দিব না, অন্য সবই মানব কিন্তু যাকাত দিব না, অথবা যাকাত দিব কিন্তু রসুলের যুগে যেমন ভালোটা দিতাম খারাপটা দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, দ্বীনের কোনো জিনিস কমবে, কোনো জিনিস লঙ্ঘিত হবে, আর আমি জীবিত থাকবো, এটা হবে না। যদি রসুলের যুগে গরুর সাথে যদি রশি দিতাম, রশি এখনো দিতে হবে। রশি যদি তোমরা বলো আমরা দিব না, তারা আমি তোমাদের সাথে যুদ্ধ করব। অর্থাৎ পুরোপুরি মানতে হবে। ইসলাম যখন পুরোপুরি মানবে তখন দুনিয়াতে সে সুফল পাবে, আর পুরোপুরি না মানলে সুফল পাবে না। একটা বিষয়। দ্বিতীয় আর একটা মৌলিক বিষয়,
এই জন্য এই চুরির ক্ষেত্রে একই কথা, যদি আপনি সব কিছু মানেন তাহলে চুরির সুফল আপনি পাবেন, আর না হয় এই চুরির বিধান আপনি কার্যকর করলে হাজারো মানুষ বিভিন্ন রকম কথা বলবে। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা প্রতিটা মানুষের রিজিকের দায়িত্ব দিয়েছে। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়াতে যত বিচরণকারী প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। মুসলমান যারা আল্লাহকে মানে, মুসলমান, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহর হাতে কি আল্লাহ কি সরাসরি আসেন? আল্লাহ কি সরাসরি আমাকে রিজিক দিবেন? না। রিজিক মানুষকে ইসলামী সমাজের মধ্যে তার রিজিক হবে তার কাজের দ্বারা। আমি চাকরি করব, আমি বেতন পাব, আমি ব্যবসা করব, আমি বেতন পাব। এই জন্য প্রতিটা মুসলমানকে কর্ম এবং কাজের সুযোগ করে দেওয়া, এটা ইসলামী সমাজের সকলের জন্য দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক গভর্নরকে ডাকাইছেন, ওনাকে বলেন, ইযা জাআকা সারিকুন মাযা তাফআল, যদি তোমার কাছে কোনো চোর আসে, চোর ধরা পড়ছে চুরি করে, তুমি তার সাথে কি করবা? বলে আত্মা আলিয়া দাও, আমি তার হাত কেটে দিব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে যদি কোনো ক্ষুধার্ত আসে আমি তাহলে তোমার হাত কেটে দেব। গভর্নরকে বলে, যদি আমার কাছে তোমার এলাকার কোনো ক্ষুধার্ত অভাবী আমার কাছে যদি আসে আমি তোমার হাত কেটে দেব। এর অর্থ কি? এর অর্থ হলো যিনি ইসলামী শাসক তার দায়িত্ব হলো সেই সমাজের সকলের কাজের ব্যবস্থা। কারণ আপনার ইন্নাল ইয়াদা খুলিকাত লিল আমাল, মানুষকে আল্লাহ তাআলা কাজের জন্য তৈরি করেছে। আপনি যদি ভালো কাজে না লাগান খারাপ কাজ করবে। আপনি যদি একজনকে চাকরি না দেন সে চুরি করবে। আপনি যদি একজনকে ব্যবসায় না লাগান সে ছিনতাই করবে। ভালো কাজে না লাগালে খারাপ কাজ করবে। এই জন্য কাজের ব্যবস্থা করে দেওয়া এগুলো মুসলমানের দায়িত্ব। আপনি হয়তো বা কাজ পাইতেছেন না, বা যার জন্য আপনি কাজের ব্যবস্থা করবেন সেও কাজের জন্য যোগ্য না, কিন্তু তার রিজিকের দায়িত্ব মুসলিম সমাজের উপরে। কেমনি? তখন ওই শাসক সে ওই লোকের কোনো ধনী আত্মীয় আছে কিনা এটা সে বুঝবে, বা মুসলিম সমাজ ঠিক করবে যে এই লোকটা তো অসুস্থ কিন্তু তার একজন ভাই আছে সে সচ্ছল, তো তাকে ধরবে যে তার খাবার দাবারের ব্যবস্থা করবে। বাবা অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, তার চাকরির কোনো সুযোগ নেই, তো তার ছেলেকে ধরবে যে তুমি তোমার বাবার খাবার দাবারের ব্যবস্থা করবে। তো তার ধনী আত্মীয়র মাধ্যমে খাবার, একটা হলো কাজ যদি করতে না পারে তো তার ধনী আত্মীয়র মাধ্যমে করবে। তার ধনী আত্মীয় নেই, তখন কি করবে? তখন সরকার, ইসলামী সরকার, সে সমস্ত মুসলমানের উপরে কর আরোপ করে তার কোষাগারে বাইতুল মালে টাকা জমাবে। এই টাকা দিয়ে যারা একেবারে অসচ্ছল, একেবারে অকর্ম, একেবারে প্রতিবন্ধী, কাজ করতে পারে না, এদের খাবারের ব্যবস্থা করবে। এটা হলো ইসলামী নিয়ম ছিল। আমরা এগুলো করি না, কিন্তু এগুলো কাফেররা করে। আপনি আমেরিকা, ইউরোপে যাবেন বা কারো কাছে জিজ্ঞেস করে দেখবেন যে তারা ওই দেশে সবার উপরে তাদের কর ধার্য করা আছে, ভ্যাট ধার্য করা আছে, এত পার্সেন্ট আপনার ইনকামের 40% সরকারে দিয়ে দিবেন। এই টাকা কি করবে? এই টাকা যারা বেকার আছে বেকার ভাতা দেবে, যারা প্রতিবন্ধী আছে প্রতিবন্ধী ভাতা দেবে। বাংলাদেশে অনেক গিয়ে এরকম বেকার ভাতা দেয়, কাজ বাজ করে না, বলে যে আমি বেকার ভাতা দেয়। অর্থাৎ সরকারের এইটা দায়িত্ব, আপনি সেই দেশে আসেন, ওই নাগরিকের খাবারের দায়িত্ব সরকার। সে কী করবে? আপনার কাজের ব্যবস্থা করবে। কাজের ব্যবস্থা করতে পারে নাই বা আপনি কাজের যোগ্য না, আপনার আত্মীয় স্বজন, ধনী আত্মীয় স্বজন দ্বারা আপনার খাবারের ব্যবস্থা করবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে সরকার তার কোষাগার থেকে আপনার খাবারের ব্যবস্থা করবে। তো এই জন্য একজন মুসলমানের খাবারের ব্যবস্থা এটা মুসলমানের উপরে কর্তব্য।
তিন নাম্বার বিষয়, ইসলামের মধ্যে কাজ করা এটা একটা ইবাদত, একটা পবিত্র ইবাদত। কাজ করা, অনেকেই বাস আমি আল্লাহ বিল্লাহ করি, কোরআন শরীফ পড়ি, তাবলীগ করি, রোজা জিকির আজকার করি, আমি কাজ বোঝা আমার দ্বারা হবে না, আমি আল্লাহর কাজ করি না। আপনার এই ইবাদতের চেয়েও বড় ইবাদত হলো আপনার কাজ করা, চাকরি করা বা যে কোনো কাজ করা। রাসূল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উঁচু হাত নিচু হাতের চেয়ে উত্তম। যে হাত উপরে থাকে, অর্থাৎ যেই হাত দান করে, এই হাত যেই হাত দান নেয়, এই দান যেই হাত দান নেয় ভিক্ষার হাতের চেয়ে দাতার হাত উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবীকে দেখছি কাজের সময়, এক সাহাবী এক যুবক অনেক কাজ করতেছে, তো রাসূল তার অনেক প্রশংসা করছে যে তুমি যে এই যে দুনিয়ার কাজ করতেছো, এই কাজের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিয়ে রাখছে। যেই ব্যক্তি কাজ করতে করতে ঘামায়, শরীর থেকে ঘাম পড়ে, তার ঘাম মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যে ব্যবসা করে, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করেন। সহিহ হাদিস এগুলো সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী সবল মুমিন উত্তম দুর্বল মুমিনের চেয়ে। যার টাকা পয়সা আছে, যে মানুষকে দিতে পারে, যে জিহাদ করতে পারে, এই টাকা পয়সার দ্বারা হজ করতে পারে, এ সবল মুমিন। এই সবল মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। রাসূলের কাছে একবার আসে, আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী আসছে, এ আল্লাহর রাসূল, আমার বড় অভাব, কিছু টাকা দেন। তো রাসূল তাকে বলেন, এদিকে আসো, তোমার বাড়িতে কি আছে? বলে, আমার বাড়িতে কিছু নেই। বলে, কি আছে তোমার বাড়িতে? বলে, আমার বাড়িতে একটা বিছানার চাদর আছে, এটা গায়ে দিয়ে দিনের বেলা, রাতে ঘুমাই, আর একটা পানির মশক আছে, পানির মটকা আছে, এই দুইটাই, আর কিছু নেই। বলে, এই দুইটা নিয়ে আসে। তো এই দুইটা নিয়ে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পানির মশক আর এই চাদর কে কিনবা? তো এক সাহাবী বলে, 1 দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এর চেয়ে বেশি কে দিবা? এই জন্য দরদাম করাও সুন্নাত। আপনি বিক্রি করতে গেছেন, আপনি আপনার লাভ করার জন্য বেশি দাম বলেন, সুন্নাত। পরিমাণ মতো, অনেকে 100 টাকার জিনিস একেবারে 2000 টাকা, এগুলো আবার গুনাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলকে, এর চেয়ে বেশি কে দিবা? তো আরেকজন সাহাবী বলল যে, আমি 2 দিরহাম দেব। তো রাসূল তাকে দিয়ে দিয়েছেন 2 দিরহাম দিয়েছেন, 2 দিরহাম তাকে দিয়েছেন। তাকে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারি বিদিরহামিন তুআমা আহলি। 1 দিরহামের দ্বারা তোমার পরিবারের জন্য খাবার কিনবা, আর 1 দিরহামের দ্বারা তুমি একটা কুড়াল কিনবা। আর এই কুড়াল নিয়ে, ওই কুড়াল কিনে আনছেন, বলে এগুলো কিনে নিয়ে আসেন। তো কুড়াল নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুড়ালের যে ধরনী, ওইটার মধ্যে একটা কাঠ লাগিয়ে ওটা বেঁধে দিয়েছে, নিজ হাতে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে তাকে দিয়েছেন যে, এই কুড়াল নিয়ে তুমি জঙ্গলে যাবা এবং সেখান থেকে কাঠ বিক্রি করবা। আমি তোমাকে 15 দিন দেখতে চাই না, 15 দিন পর তুমি আমার সাথে দেখা করবা। তো এই সাহাবী ওই কাঠ কাটেন, বিক্রি করেন, কাঠ কাটেন, বিক্রি করেন। এইভাবে 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি কাঠ কেটে বিক্রি করে করে আমার 8 দিরহাম লাভ হয়েছে, 8 দিরহাম আমার কাছে আছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার খাওয়া দাওয়া, ওনার পরিবারের যে চাহিদা, এই চাহিদা পূরণের পরে ওনার কাছে 8 দিরহাম হয়েছে। তখন রাসূল বলেন, আনতাস আলা আনতাস্তাগিলা হাযা খায়রুম মিন আনতাস আলা আল্লাযী সাওয়াদুন ফি ওয়াজহি। যে তোমার এই কর্ম করে উপার্জন করা, এটা তোমার জন্য অনেক উত্তম তোমার ভিক্ষা করার চেয়ে। যেই ভিক্ষাটা তোমার চেহারার মধ্যে একটা কলঙ্কের ছাপ পড়ে যায়। তুমি ভিক্ষা করলে তোমার ছেলেরা সবাই তিরস্কার করবে যে, তোমার বাপ ভিক্ষুক। মেয়ের কাছে বলবে, এর বাপ ভিক্ষুক, এর কাছে মেয়ে বিয়ে দিব। তোমার চেহারায় কলঙ্কের ছাপ পড়ে যাবে। আর তুমি কাজ করে খাইতেছো, এটা তোমার জন্য অনেক উত্তম।
এই জন্য ইসলামে কাজের এটা একটা পবিত্র জিনিস, পবিত্র আমল, পবিত্র একটা ইবাদত। এই তিনটা জিনিস যখন আমাদের সামনে থাকবে, এক নম্বর হলো ইসলামের সুফল, সকল জিনিস মানলে সুফল পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর, মুসলমানের তার রিজিকের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা মুসলমান কি করতে হবে, 4 উপায়। কাজের ব্যবস্থা করে, অথবা আত্মীয় স্বজন যদি না পারে কাজ করতে, আত্মীয় স্বজন আর না হয় সরকারি পোশাক আছে। আর 3 নম্বর হলো যে কাজ হলো আলাদা ইবাদত। এই 3টার পরে এখন আসেন সম্পদকে আল্লাহ তাআলা কেওয়ামুল হায়াত বানাইছে। সম্পদ হলো মানুষের জীবন ধারণের মৌলিক জিনিস। আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনি ভাত খেতে পারতেছেন, আপনি থাকতে পারতেছেন। আর আপনার সম্পদ নাই, আপনার ক্ষুধা। আর ক্ষুধা আল্লাহ তাআলাই বানাইছেন। আপনি ক্ষুধার কারণে এমন কোনো খারাপ কাজ নাই যেগুলো মানুষ করতে পারে। তাফসীর নাবুসির মধ্যে লেখে, এক গবেষক যারা এই বেশ্যার কাজ করে, মহিলারা খারাপ কাজ করে, এদের পিছনে গবেষণা করছে। এরা কেন করে? আরব একটা দেশে করছে। তো গবেষণা করে ওই মেয়েদেরকে জিজ্ঞেস করে পাইছেন 95% নারী তারা এই খারাপ কাজে আসছে তাদের অভাবের কারণে। তার খাওয়ার, তার ভরণ পোষণের ব্যবস্থা করার কেউ নেই, এই জন্য সে করতেছে। আপনি চোর খুঁজবেন, চোরের অধিকাংশ চোর অভাবের কারণে চুরি করে। আপনি ছিনতাইকারী খুঁজবেন, ছিনতাইকারীর অধিকাংশ হলো এই অভাবের কারণে ছিনতাই করে। আর এই যেহেতু সম্পদ এটা মানুষের জীবনের মৌলিক জিনিস, আর এই জন্য ওই সম্পদ মানুষের ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা কেমনি? চাকরির মাধ্যমে, যেটা বললাম এটা সরকারের উপরে দায়িত্ব। আপনি কাজের ব্যবস্থা করেন। একজন তাফসীর নাবুসির মধ্যে লেখে, একজন আসছে, এসে বলে যে ভাই আমার একটা কারখানা আছে। ওই শেখরে জিজ্ঞেস করে যে আমার একটা কারখানা আছে, আমি ওই কারখানা প্রায় 1 বছর থেকে চালাই দিছি, কিন্তু এই কারখানা থেকে কোনো লাভ আমার হইতেছে না, লসও হয় না কিন্তু লাভও পাইতেছি না। তুমি তাকে জিজ্ঞেস করেন যে তুমি যে এই কারখানা চালাও, এই কারখানায় কতজন কাজ করে? বলে 80 জন কাজ করে। উনি তখন বলেন যে তুমি যে এই 80 জন তোমার এখানে যে কাজ করে 80টা পরিবারকে তুমি খাবার দিতেছ, এটাই তোমার জন্য অনেক কল্যাণকর, অনেক বড় ইবাদত যে তোমার এই কারখানার দ্বারা 80টা পরিবার চলতে পারতেছে। তোমার লাভ হইতেছে না কিন্তু তোমার লসও হইতেছে না। তুমি এইটা যদি চালিয়ে যাও বিরাট ইবাদত পাবা। এই জন্য আপনি কাজের ব্যবস্থা করে দেওয়া, এটা অনেক চোরকে তার অপরাধ থেকে বাঁচাইতে পারে। আপনি যখন এই সরকার থেকে যদি আপনি একেবারে যারা পারে না এদেরকে যদি আপনি খাবারের ব্যবস্থা করেন, এই সকল অপরাধ থেকে অনেক বাঁচাইতে পারেন। একটা তো হলো এই সমস্ত চুরির কাজগুলোকে রোধ করার জন্য আপনাকে প্রোটেকশন, মানে একে রোধ করা, একে দূর করার উপায় আপনি গ্রহণ করবেন। দ্বিতীয় নম্বর, আপনার যেহেতু সম্পদ আপনার জীবনের মৌলিক বিষয়, এই জন্য এই সম্পদের উপরে যখন আক্রমণ হয়, হামলা হয়, এটাকে আল্লাহ তাআলা শাস্তির মধ্যে মৌলিক শাস্তির কথা বলছেন। যত জায়গায় আল্লাহ তাআলা শাস্তির বিধান রাখছেন সমস্ত জায়গায়, এবং সবচেয়ে বড় গুনাহের কথা বলছেন। সবচেয়ে বড় গুনাহ হলো মানুষের সম্পদের উপর আক্রমণ, মানুষের জানের উপর আক্রমণ, এবং আর একটা হলো মানুষের সম্মানের উপর আক্রমণ। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা কি জানো এই মক্কা কি? বলে মক্কা পবিত্র। বলে আরাফার দিন? বলে আরাফার দিন পবিত্র। বলে বাইতুল্লাহ? বলে বাইতুল্লাহ পবিত্র। হাজর আসওয়াদ? হাজর আসওয়াদ পবিত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলা যতটা না পবিত্র, এর চেয়েও বেশি পবিত্র হলো, আল্লাহর কাছে বেশি দামি হলো তোমাদের সম্পদ, দিমা হুকুম, তোমাদের রক্ত, ও
ওয়া আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়া আরাদুকুম তোমাদের ইজ্জত সম্মান। অর্থাৎ এইগুলোর উপরে হাত দেওয়া যাবে না। আপনি যদি সম্পদের উপরে হাত দেন তাহলে আপনি আল্লাহর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবেন। এখন এই সম্পদ কখন খাওয়া যাবে আর কখন খাওয়া যাবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন। আল্লাহ বলেন যে তোমরা তাদের সম্পদকে তোমার সম্পদের সাথে মিলিয়ে অন্যায়ভাবে বক্ষণ করো না। যদি খেতেই হয় তাহলে সন্তুষ্টি চিত্তে খুশি মনে ব্যবসার মাধ্যমে খাও। অর্থাৎ অবৈধ সম্পদ হলো যেটার মধ্যে সন্তুষ্টি থাকবে না। একজনের কাছ থেকে চুরি করছেন, একজনের থেকে আত্মসাৎ করছেন, একজনের ঠকাইছেন, এগুলো সব খুশি মনে না। একজনের কাছ থেকে সুদ নিছেন, একজনের কাছ থেকে ঘুষ নিছেন, সব অসন্তুষ্টি চিন্তি, সব অখুশিতে। কেউ খুশি হয় আপনার টাকা দিবে না, খুশি হয় আপনার ঘুষ দিবে না। তবে যদি খুশি হয়ে যায়, অর্থাৎ ব্যবসা, একজনে আপনার পেঁপে লাগবে, আপনার এই পেঁপে যদি আপনি কারণ বাজারে যান তাহলে হয়তো বা 20 টাকা কেজিতে পাইতে পারেন, কিন্তু আপনার এইখান থেকে কারণ বাজার যেতে 100 টাকা খরচ, আসতে 100 টাকা খরচ। আপনার 20 টাকা পেঁপে আপনি এখানে কিনে আপনার লাভ নেই। আপনি কি করবেন? আপনার পাশে দেখেন কে পেঁপে বিক্রি করে, তো যিনি পেঁপে বিক্রি করতেছে উনি ওই 100-200 টাকা খরচ করে ওই 20 টাকা করে পেঁপে আছে। আপনার কাছে ওই 20 টাকার পেঁপে 30 টাকা বিক্রি করতেছে। এখন আপনি তার কাছ থেকে 30 টাকা দিয়ে পেঁপে নিতেছেন, আপনিও খুশি মনে তাকে টাকা দিতেছেন, আর সেও খুশি মনে আপনাকে পেঁপে দিয়ে দিচ্ছে। এই যে টাকার যে লেনদেন, টাকা দেওয়া নেওয়া খুশি মনে, এইটাই একমাত্র বৈধ, এইটাই একমাত্র বৈধ সম্পদ। এছাড়া অখুশি মনে যত টাকা নেওয়া হবে সব অবৈধ, চুরি করার টাকা অবৈধ। এই জন্য যত ধরনের সম্পদের উপরে আক্রমণ, এটা চাই ডাকাতি হোক, যেমন আমাদের গত সপ্তাহে বা আগের পৃষ্ঠায় ডাকাতি বিরাট বিধান আল্লাহ তাআলা বলেছেন, যারা ডাকাতি করবে তারা হাত পা কেটে দাও, শরীরে চড়াও, তারা তুমি এই থেকে দেশ থেকে বিতাড়িত করবে, সাত বিধান দিয়ে দিচ্ছে। এমনিভাবে কেউ যদি চুরি করে, কেউ যদি আত্মসাৎ করে, এই চুরির হাত কেটে দাও, দুটো হাত কেটে দাও। তা আল্লাহর বিধান কেন? এই বিধানটা সে জীবনের উপর আক্রমণ করছে। যেমন একজনকে হত্যা করলে যেমন তার জীবন শেষ, একজনকে টাকা যদি সব নিয়ে যায়, ঘরের মধ্যে যা আছে সব ডাকাতি করে নিয়ে গেছে, তো এর জীবন সেখানেও শেষ। তার ছেলের কি খাওয়াবে, মেয়ের কি খাওয়াবে, নিজে কি খাবে, ওই মরার মতোই অবস্থা। এই জন্য জীবনের উপর আক্রমণের বিধান আল্লাহ তাআলা বলছেন এবং সম্পদের উপর আক্রমণের বিধান আল্লাহ তাআলা বলছেন। যে এই অন্যায়ের পরেও তওবা করে, আমরা গত সপ্তাহে বলেছিলাম তওবা কখন হবে? ওয়া আসলাহা, শুধু হে আল্লাহ চুরি করে ফেলছি মাফ করে দেন, এর দ্বারা তওবা হবে না। তওবা হলো তার সকল গুনাহ থেকে তাকে সংশোধন হইতে হবে, তখন গিয়ে তার তওবা কবুল হবে। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি জানেন না আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের সকল রাজত্ব। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে চান আযাব দেন, তিনি যাকে চান ক্ষমা করেন। আল্লাহ তাআলা সকল জিনিসের উপরে ক্ষমতাশালী। আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের সকল রাজত্ব। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ তাআলা যেহেতু সব কিছুর মালিক, প্রশ্ন আসতে পারে যে আল্লাহর সম্পদ, আল্লাহ বলছেন খাওয়াবেন, এখন চলে বলবে আমি যার কাছ থেকে চুরি করছি এই খাবারটা তো আল্লাহ তাআলা আমার জন্য আগে থেকে ঠিক করে রাখছেন। একটা গাছ, আম গাছ, এই আম গাছে 10টা আম হয়েছে, এই আমের মধ্যে আল্লাহ তাআলা লিখে রাখছেন 1 নম্বর আমটা আব্দুল মুকিদের জন্য, 2 নম্বর আমটা আব্দুল খালেকের জন্য, 3 নম্বর আম আব্দুল কাদের। এই 10টা আমটা 10 জনকে আল্লাহ তাআলা খাওয়াবেন, এটা লেখা আছে।
এখন এই আব্দুল খালেক সে এই দেখে যে গাছের মধ্যে কতগুলো সুন্দর আম, একটা আম চুরি করে সে নিয়ে গেছে। এটা তার জন্যই আল্লাহ রাখছে, কিন্তু সে নিতেছে চুরি করে। আর একজন যে আমার গাছের আম দিছে একটু খায়া দেখি, নিজের জিনিস নিজে খাইছে। আর একজন তার মেহমান আসছে যে আমার গাছের আম মজা, নেন আপনি হাতিয়ে নেন, হাতিয়ে দিছে। আব্দুল কাদেরকে হাতিয়ে দিছে। কেউ হাতিয়ে হিসাবে নিছে, কেউ উপহার হিসাবে নিছে, কেউ চুরি করছে, কেউ ঘুষ হিসাবে নিছে। এখন এই যে খাবার, এটা আল্লাহ তাআলা ঠিক করছে, এটা তারই খাবার, কিন্তু কেউ ঘুষ হিসাবে খাইল, কেউ হাদিয়া হিসাবে খাইল, কেউ নিজের সম্পদ হিসাবে খাইল। এখন এইখানে প্রশ্ন আসতে পারে যে সবই তো আল্লাহ তাআলাই দিয়েছে, আল্লাহ তাআলারই তো খাবার, তাহলে কেন চোরের হাত কাটা লাগবে? চোর তো নিজেরটাই খাইছে, আল্লাহ যেটা তার জন্য নির্ধারণ করে রাখছে ওইটাই তো খাইছে, তো চোরের হাত কেন কাটা লাগবে? এইখানে হলো এই আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি করে রাখছেন, রিজিক আমার জন্য নির্ধারণ করে রাখছেন, কিন্তু এই রিজিক গ্রহণ করার ক্ষেত্রে মানুষের একটা স্বাধীনতা দিচ্ছে। 10টা আমের মধ্যে একটা আম আমার জন্য আছে, কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনতা দিচ্ছেন এই আমটা আবার চুরি করতে ইচ্ছা করছে, কিন্তু আমি বললাম না চুরি করতে অনেক মনে হয় চুরি করবো, চলে গেছে। কিন্তু ওই আম গাছের মালিক সেই একটা আম পেরে বলে যে আপনি একজন ভালো মানুষ, আপনার হাতিয়ে দিন। আমি যেটা চুরি করে খাইতে চাইছিলাম সেটা আমার জন্য হাদিয়া হিসাবে আছে। অর্থাৎ এই আল্লাহ তাআলার দেওয়া জিনিস, এইটার মধ্যে মানুষের স্বাধীনতা আছে। আপনি হয়তো চুরি করে খাইতে পারেন, অথবা আপনি কিনে খাইতে পারেন, অথবা আপনি হাদিয়া যদি পান খাইতে পারেন, অথবা নিজের সম্পদ হিসেবে খাইতে পারেন। আর আপনার এই যে স্বাধীনতা, এই যে কাজের স্বাধীনতা, এই যে আপনার রিজিক গ্রহণের যে স্বাধীনতা, এই স্বাধীনতার উপরই আল্লাহ তাআলা আপনার আযাব এবং সওয়াবের ব্যবস্থা করেছেন। আপনি এই স্বাধীনতা যদি আপনি হারাম উপায় করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। আর এই স্বাধীনতা আপনার নেওয়ার যে ক্ষমতা, এইটাকে যদি আপনি হালাল উপায় করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে সফলতা দিবেন, আখিরাতেও আপনাকে সফলতা দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা, আপনি কি জানেন না আল্লাহ আল্লাহর জন্য সব কাজ, আসমান জমি সব আল্লাহ, এটা কি আপনি জানেন না? আর আল্লাহ তাআলা আয়াতে বলেন ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রতিটা মানুষের খাবারের দায়িত্ব আল্লাহর উপর। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান আযাব দেন, আল্লাহ যাকে চান ক্ষমা করেন। এটা আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহ করেন। কিন্তু আমাকে যেটা দিছে এটা হলো কাজের স্বাধীনতা, আমার উপার্জনের স্বাধীনতা। উপার্জনটা যদি আমি বৈধভাবে করি, তাহলে আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার সুফল পাবো, আখিরাতের সুফল পাবো। আর যদি আমি অবৈধভাবে করি, তাহলে আমি দুনিয়াতেও ব্যর্থ হব, আখিরাতেও ব্যর্থ হব। কিন্তু আমি যদি অবৈধ উপায়ে যদি গ্রহণ না করি, সবর করি, অন্য হাদিসে আছে যে তোমার জন্য যেটা লেখা আছে আল্লাহ তাআলা ওটা তোমার মুখে উঠাবেন। ইন্না নাফসান লা তাস্তাকবিলা লা তামুতা হাত্তা তাস্তাকবিলা রিজকা, কোনো মানুষ মারা যেতে পারেই না, কোনো মানুষ কখনো মারা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার নির্ধারিত খাবার সে গ্রহণ না করে। তাকে আল্লাহ যেটা দিয়ে রাখছেন, তুমি এইটা খাবা, তুমি এই বাড়িতে থাকবা, তুমি এই পোশাক পরবা, তুমি এই গাড়িতে চলবা, যেটা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রাখছেন, এই জিনিস গ্রহণ করা ছাড়া সে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আল্লাহ রাসূল কি বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, আল্লাহকে ভয় করো আর উপার্জনটা সুন্দরভাবে করো। আমার বৈধ কোনো উপায় নেই চুরি করা ছাড়া। অনেক মানুষ বলে কি করবো, চুরি করা ছাড়া উপায় নেই, সেটা চুরি করি। কি করবো, সুদ ছাড়া ব্যবসা চলবে, সুদ করি। আপনি সুদ নিয়েন না, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে অন্য ব্যবস্থা করে দিবেন। হয়তো বা 2 দিন 5 দিন 1 মাস আপনার একটু কষ্ট হবে, তো আপনি কোথাও কোনো জায়গায় ম্যানেজ করতে পারছেন, আল্লাহ তাআলা আপনাকে ম্যানেজ করে দিবেন। একটু সবর, আর এই সবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব আছে। আপনি একটু কষ্ট করেন, আমি অবৈধ উপায় যাবই না। অনেক মানুষের যারা চাঁদাবাজি করে, যারা কত মানুষ চাঁদাবাজি করে, কয়জন ক্ষমতাশালী, আর কত লক্ষ লক্ষ মানুষ আছে ক্ষমতা নেই। এরা কি না খেয়ে মরে? এরা কাজ করে, এরা খায় না, এরা
টাকা খায় কোথেকে? আমার তো উপায় নেই, আমার সাদাবাজি ছাড়া খাওয়ার উপায় নেই। তুমি মনে করছো যে তুমি সাদাবাজি ছাড়া তোমার উপায় নেই, তোমার ওই গুনাহের মধ্যে আল্লাহ লাগাইছে। তুমি যদি নিজে নিজে ঠিক করতা না, আমি আর বৈধ উপায় আল্লাহ যেটা দিচ্ছেন সেইটা আমি খাবো, আল্লাহ বৈধ উপায়ের ব্যবস্থা করে দেবে। এই জন্য আল্লাহ তাআলা সকল জিনিসের উপর ক্ষমতাশালী। আল্লাহ খাবার আমাকে দিবেন, আল্লাহর রাজত্ব আমাকে দিবেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলা সরাসরি আমাকে দিতেছেন না, আমাকে আমার স্বাধীনতা প্রয়োগ উপার্জনের মাধ্যমে দিতেছেন। কেন? আমাকে পরীক্ষা করা। আল্লাহ তাআলার উদ্দেশ্য পরীক্ষা। ইচ্ছা করলে বলে দিতেন যে হে আব্দুল খালেক, তোমার আমি আমার এই জমি, আমার এই পৃথিবী, এই বাড়িটা তোমার দিয়ে দিলাম, এই দোকানটা তোমার দিয়ে দিলাম, আর এই ব্যবসা বাণিজ্য তোমার দিয়ে দিলাম। আল্লাহ সবার ভাগ ভাগ করে দিতে পারতেন ইচ্ছা করলে, সবাই আমরা যে যাটা খাই না। কিন্তু ওই ক্ষেত্রে আল্লাহর যে উদ্দেশ্য পরীক্ষা করা, যে মানুষ তাকে যে স্বাধীনতা দিতেছি, এই স্বাধীনতার উপরে সে কি আমাকে মানতেছে নাকি মানতেছে, এইটা আল্লাহ তারা দেখতেছে। আমি আল্লাহকে মানলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর আল্লাহকে যদি না মানি তাহলে দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও জাহান্নাম। একজন একটা দৃষ্টান্ত দিছে যে একটা ট্যাঙ্কির মধ্যে 5 লিটার পানি আছে। এই 5 লিটার পানি, যেই ট্যাঙ্কির ধারণ ক্ষমতায় 5 লিটার, এই ট্যাঙ্কির 5 লিটার পানি আপনি নিবেন, একটা ট্যাপ লাগাইছে, একটা ট্যাপ দিয়ে যদি আপনি 5 লিটার পানি নেন, কত বের হবে? 5 লিটারই বের হবে। আপনি এইটার সাথে আরো 10টা ট্যাপ লাগাইছেন, ওই ট্যাঙ্কির মধ্যে 10টা ট্যাপ লাগাইছেন। 10টা ট্যাপ দিয়ে আপনি যদি 10টা গ্যালনে করে পানি নেন, কতটুকু পানি বের হবে? কতটুকু পানি বের হবে? 5 লিটারই বের হবে। 5 লিটার বেশি বের হবে না, 5 লিটারই বের হবে। এখন আপনার জন্য আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রাখছেন ওইটাই আপনি পাবেন। আপনি হয়তো বা মনে করবেন আমার সকালে একটা চাকরি করা লাগবে, বিকালে একটা করবে, রাতে একটা করা লাগবে, আমার চাকরি তো আছে, চাকরি দিয়ে হয় না, আমার উপরি খাওয়া লাগবে, আমার ঘুষ খাওয়া লাগবে, সুদ খাওয়া লাগবে, 10 উপায় আপনি অবলম্বন করবেন, কিন্তু আপনি সর্বশেষে 5 লিটারই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। এটাই আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রাখছেন। আপনি অনেকে দেখেন রাস্তাঘাটে বহুত দেখবেন, অনেক চাঁদাবাজ, অনেক ঘুষখোর, অনেক সুদখোর, বলে এত আমার পার্টি ক্ষমতায় ছিল কিন্তু আমি কোনো কিছুই করতে পারলাম। আছে না এরকম? চাঁদাবাজ সবই আছে কিন্তু সে কিছুই করতে পারে, এরকম বহুত আছে। আবার এমনও বহুত পাবেন তার পার্টিও ক্ষমতা নেই কিন্তু সে ব্যবসা বাণিজ্য করে তার সে বড় হয়েছে। আবার এমনও দেখবেন যে চাঁদাবাজি করে বড় হয়েছে। অর্থাৎ আল্লাহ যার জন্য যেটা নির্ধারণ করে রাখছেন ওইটাই হবে, ওই 5 লিটারই হবে। আপনার জন্য নির্ধারণ 5 লিটার পাবে, আমার জন্য 10 লিটারই পাবে। কিন্তু আল্লাহ শুধু দেখেন আমার কাজটা কি। আমি কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য করি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যদি আল্লাহকে খুশি করার জন্য না করি, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আমরা সকলে কার খুশির জন্য কাজ করব? আল্লাহর খুশির জন্য ইনশাআল্লাহ কাজ করব। আল্লাহ তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? জি, কোন সূরা? এটা তো হলো সূরা মায়েদা। সূরা মায়েদার কত আয়াত? 55 নাকি 69? না, ধারাবাহিক, একেবারে শুরু থেকে 2 পারা থেকে শুরু করছি আমরা, এই পর্যন্ত 6 পারায় আসছে। হ্যাঁ, না, দোয়া আলাদা পড়া যায়, দোয়ার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা দরকার। আপনি যদি কোরআন হিসাবে পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, তখন বিসমিল্লাহ শুরু করবেন। আপনি দোয়া তো আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মানে রব্বানা যালামনা কথা, এর অর্থ হইল যে হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আমারে মাফ করেন। তো এইটার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।